সবাইকে জানাই এবং আমাদের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন। আসলে বিদায় জিনিসটা একটু কষ্টের, কিন্তু ব্যাপারটা হলো যে এটা একটা লাইফের একটা পার্ট, এটা একটা প্রসিডিওর। এই প্রসিডিওর সবাইকে মেনটেন করতেই হবে। এখন তোমাদের এই বিদায় বেলায় বসে বসে ভাবছিলাম কি বলা যায়, তো যে কোনো আলোচনা সবাই কথা বলতে গেলেই সেই জ্যাকব স্যারদের কথাটা আগে মনে আসে। জ্যাকব স্যার বলেছেন যে পৃথিবীতে সবই পূর্ণাঙ্গ সত্তা, শুধুমাত্র মানুষই হচ্ছে অপূর্ণাঙ্গ সত্তা। যদি এই কথাটা কেন বলছি, কারণ মানুষ একমাত্র সত্তা যারা মৃত্যু আগের দিন পর্যন্ত পূর্ণতা প্রাপ্তির চেষ্টা করে। নিজেদের পূর্ণতা প্রাপ্তির কোনো শেষ আছে? কোনো লিমিটেশন আছে যে আমি এতটুকু ভালো হবো? কেউ কোনো লিমিটেশন দিতে পারবে? পৃথিবীতে আমরা ধর্মে যারা বিশ্বাস করি, যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের যারা নবীরা আছেন, তারা ছাড়া কেউ কি নিজেকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে ঘোষণা দিতে পেরেছেন যে আমি একজন পূর্ণাঙ্গ মানুষ, আমি সমস্ত সদ্গুণগুলোকে 100% অর্জন করেছি? এরকম কেউ বলতে পেরেছে? হ্যাঁ, পারেন। তাহলে জ্যাকব ছাত্র বলেছেন যে মানুষই হচ্ছে একমাত্র অপূর্ণাঙ্গ সত্তা, বাকি সবই পূর্ণ সত্তা। এই যে মানুষ, এই মানুষ পূর্ণাঙ্গ সত্তা প্রাপ্তির চেষ্টা করে কিসের উপর ভিত্তি করে? মানুষ পূর্ণতা প্রাপ্তির চেষ্টা করে তার জ্ঞান বুদ্ধিকে কাজে লাগে, তার বিবেক মূল্যবোধকে কাজে লাগে, তাই না? এখানে মানুষের অন্যান্য প্রাণীর মধ্যে পার্থক্য কোথায়? মানুষের অন্যান্য প্রাণীর মধ্যে পার্থক্য, মানুষের অন্যান্য প্রাণীর মধ্যে মিল হলো যে সবারই প্রাণ আছে, আর অন্যান্য প্রাণীর সাথে মানুষের অমিল হলো যে মানুষের বুদ্ধি আছে, বিবেক আছে, যেটা অন্য কোনো প্রাণীর মধ্যে নেই। এই যে বিবেক এবং বুদ্ধি দ্বারাই মানুষ কি করে? নিজেকে পূর্ণতা প্রাপ্তির চেষ্টা করে। একটা মানুষের মধ্যে দুইটা কোয়ালিটি আছে, দুইটা গুণ আছে। একটা হলো অ্যানিমালিটি, একটা হচ্ছে রেশনালিটি। একটা অ্যানিমালিটি, একটা কি রেশনালিটি। একটা মানুষের মধ্যে যদি প্রত্যেকটা প্রাণীর মধ্যে অ্যানিমালিটি আছে, আচ্ছা না? প্রত্যেকটা অ্যানিমালিটি আছে, প্রাণ আছে, প্রাণীর বৈশিষ্ট্য আছে। প্রাণীর বৈশিষ্ট্য কি? ক্ষুধা লাগলে খাবে, ঘুমাইলে ঘুমাবে, জৈবিক চাহিদা যখন চাহিদার অভাব হবে তখন সে ছটফট করবে, তারপরে যখন জৈবিক চাহিদা পূর্ণ হয়ে যাবে তখন সে শান্ত থাকবে, আবার যখন ক্ষুধা অনুভব হবে তখন আবার সে ছটফট করবে। এগুলো প্রাণীর বৈশিষ্ট্য না? প্রাণীর বৈশিষ্ট্য কিনা? আমরা বাঘকে একটা অন্যতম হিংস্র প্রাণী না? বাঘ পৃথিবীর মধ্যে অন্যতম অলস প্রাণীর নাম জানো? হ্যাঁ, সেটাও বাঘ। কেন? সেটাও বাঘ। কারণ কি? বাঘের যখন পেট ভরা থাকে ও শুধু ঘুমায় আর ঘুমায়, 5-7 দিন ধরে ঘুমাবে, ও কাউকে কোনো ডিস্টার্ব করবে না। আর যে পেটে ক্ষুধা লাগবে ও হিংস্র হয়ে যাবে, সামনে যাকে পাবে তাকে খেয়ে যাবে। হ্যাঁ, এই যে অ্যানিমালিটি, অ্যানিমালিটিটা সবার মধ্যে আছে। তোমার যখন ক্ষুধা লাগে তখন কি করে? হ্যাঁ, আরে ভাই দেন তো চা আছে, সব আগে ক্ষুধা নিবারণ করি। ওটা প্রেম, ভালোবাসা, ওগুলো সব ভুলে রাখ, আগে খাবার, তাই না? ওই যে আমাদের বলেছেন না, রফিক আজাদ বলেছেন যে ভাত হারাম যাতে হইলে মানচিত্র খাবো। মানে কি? যে মানচিত্র অর্জন করেছি, স্বাধীনতা যুক্ত করেছি, আমার পেট ভরে খাবার দেবে, পেটে খাবার না থেকেও তার কোনো কিছু ভালো লাগবে, আগে খাবার দাও বলেছে না? তা আমার যখন আমার পেটে ক্ষুধা থাকবে, এখন আমার ঘুম দরকার। আরে স্যার রাখেন তো আপনার বক্তব্য, ক্লান্ত হয়ে যাচ্ছে, চোখে ঘুম পাচ্ছে, এটা অনেকে বিরক্ত হয়ে গেছে, সাইডে কথা বলছে, এই যে চোখে অনেকে ঝিমানি চলে আসছে, কারণটা কি? এরা পরিস্থিতি কি? ভালো লাগছে না স্যার, সে আসছি ভাইবা দিচ্ছি, 10টার দিকে আসছি, লাইন ধরে দাঁড়িয়েছিলাম এতক্ষণ পর্যন্ত, এখন খাইয়ে দিয়ে আমরা ঘুমাবো, আপনি এখানে বক শুরু করছেন বক্তব্য। এত সারাদিন বক্তব্য তো শুনেই আসছি, বাসায় শরীর কান্না করতেছে, স্বামী ওদিকে বিরক্ত হয়ে গেছে, শাশুড়িকে ওষুধ খাওয়াতে হবে, হাজার টেনশন মাথায় কাজ করছে, তাই না? এত বক শোনার টাইম আছে? দুটো ছেড়ে দেন, তাদের বাসায় চলে যায়। অনেকে মুখ করে বলতে পারছে, এখানে আমরা বুঝতে পারছি। এটা কি? এটা হচ্ছে অ্যানিমালিটি বৈশিষ্ট্য। হ্যাঁ, এই অ্যানিমালিটি
কন্ট্রোল করবে কি? এই অ্যানিমালিটি পূরণ হবে কি দিয়ে? এই অ্যানিমালিটি পূরণ হবে রেশনালিটি দিয়ে। কি দিয়ে পূরণ হবে? রেশনালিটি দিয়ে। তোমার ভিতরে দুইটা গুণ আছে, একটা অ্যানিমালিটি, একটা হচ্ছে রেশনালিটি। তুমি রেশনালিটিকে যত ডেভেলপ করবে, তোমার ভিতরে অ্যানিমালিটি তত কমে আসবে। তাহলে কি হবে? তোমার ভিতরে কি আছে? তোমার ভিতরে দুইটা গুণ আছে। কয়টা গুণ আছে? দুইটা। দুইটা গুণ সমানভাবে অবস্থান করছে। কিভাবে অবস্থান করছে? সমানভাবে। তোমার যদি রেশনালিটি বেড়ে যায়, তাহলে অটোমেটিক্যালি অ্যানিমালিটি কি হবে? কমে যাবে। আর তোমার যদি রেশনালিটি কমে যায়, তাহলে কি হবে? অটোমেটিক্যালি অ্যানিমালিটি বেড়ে যাবে। ওই জন্য তো আমরা বলি, তুই একটা কুত্তা, তুই একটা জানোয়ার, তুই মানুষই না, তুই হিংস্র প্রাণী। বলি না আমরা এগুলো? হ্যাঁ, তোর মতো অমানুষই হয়, তুই মানুষের কোনো জাতি না, এগুলো কথাগুলো আমরা বলি না। কেন বলি এগুলো? এগুলো বলি কেন? কারণ হচ্ছে ন্যাশনালিটিটা আমার ভিতরে ডেভেলপ করে না। সর্টিস কি বলেছেন? সর্টিস বলেছেন যে বুদ্ধির কিছু বৈশিষ্ট্য আছে। উনি বলেছেন না, নলেজ ইজ ভার্চু। বলেছেন কি? বলেছেন না, নলেজ ইজ ভার্চু মানে কি? জ্ঞানী পূর্ণ। জ্ঞানের কিছু বৈশিষ্ট্য আছে। জ্ঞানী হলে তাকে চরিত্রবান বলার প্রয়োজন নেই, জ্ঞানী হলে তাকে সৎ বলার প্রয়োজন নেই, জ্ঞানী হলে তাকে সমষ্টি ভাষা বলার প্রয়োজন নেই, জ্ঞানী হলেই তাকে একজন পূর্ণাঙ্গ মানুষ বলার প্রয়োজন নেই। এগুলো জ্ঞানেরই বৈশিষ্ট্য। এই কথা বলেছেন। আমার অবস্থানটা কোথায়? আমি কি অ্যানিমালিটিকে অর্জনের চেষ্টা করেছি, নাকি রেশনালিটিকে অর্জনের চেষ্টা করেছি? কখনো আত্মসমালোচনা করে দেখেছেন? যদি আমি অ্যানিমালিটিকে বেশি প্রাধান্য দিয়ে থাকি, যদি জৈবিক চাহিদা আমার কাছে বেশি প্রাধান্য পাই, তাহলে আমি কি হয়েছি? হ্যাঁ, আমার বিবেক কমে গিয়েছে, আমার মূল্যবোধ কমে গিয়েছে, আমার সব চিন্তা ভরে গিয়েছে, সব কর্ম ভরে চলে গিয়েছে। তো এগুলো যদি চলে যায়, তাহলে আমার রেশনালিটি কোথায় আছে? আমার মূল্যবোধ কোথায় আছে? আমার সততা কোথায় আছে? এই শিক্ষাগুলি কিন্তু দেওয়ার চেষ্টা করেছিল দর্শন। দর্শন যদি আজকে প্রশ্ন করা হয়, দর্শনটা কি, কোন সাবজেক্টে অনার্স করেছো, এখন পর্যন্ত পরিচয় দিতে আমাদের লজ্জা লাগে। এখন পর্যন্ত পরিচয় দিতে আমরা কণ্ঠবোধ করি যে সবচেয়ে অবহেলিত, সবচেয়ে নিম্নমানের একটি সাবজেক্টে পড়েছি। এখন পর্যন্ত আমরা অনেকে এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি। দুর্ভাগ্য আমাদের। আজকে যে সাবজেক্ট আমাদের মূল্যবোধ শিক্ষা দিয়েছে, সেই সাবজেক্টকে আমরা ভাবিনি। যে সাবজেক্ট আমাকে সততা শিক্ষা দিয়েছে, সেই সাবজেক্টকে আমরা অনুভব করি। যে সাবজেক্ট আমাকে মানুষ করানোর চেষ্টা করেছে, সেই সাবজেক্টকে আমি লালন করি। যে সাবজেক্ট আমাকে জগৎ জীবনের অ্যানালিসিস করে আমাকে আমার সত্তা হিসেবে আমার যে করণীয় সম্পর্কে সচেতন করে দেওয়ার চেষ্টা করেছে, সেটা নিয়ে আমি চিন্তা করিনি। তাহলে মানুষ হিসেবে, এই দর্শন ডিপার্টমেন্টের ছাত্র হিসেবে আমার কি আজকে খুশি হওয়ার দিন, নাকি কষ্ট পাওয়ার দিন? আমি এই প্রশ্নটা তোমাদের সঙ্গে করতে চাই। না হলে মানুষ যখনই তো আমাকে বাঁচতে হবে, আমাকে টিকে থাকতে হবে, আমার অস্তিত্বকে প্রমাণ করতে হবে। গতকাল ক্লাসে বলেছিলাম যে অর্থনীতিতে একটা কথা বলা হয় যে সবকিছুই অভাব পূরণের ক্ষমতা আছে। একটা বস্তু ততক্ষণ পর্যন্ত দামি যতক্ষণ পর্যন্ত তার অভাব পূরণের ক্ষমতা থাকে। আমি যত সুন্দর হয় না কেন, যত স্মার্ট হয় না কেন, যত হ্যান্ডসাম হই না কেন, ততক্ষণ পর্যন্ত আমার মূল্য আছে। যতক্ষণ পর্যন্ত আমি পৃথিবীর মানুষের কাছে, আমি সন্তান হিসেবে আমার বাবা মার চাহিদা যতক্ষণ পূরণ করবো, দায়িত্ব পালন করবো, ততক্ষণ পর্যন্ত আমার বাবা মার কাছে আমার মূল্য আছে। বাবা হিসেবে আমি ততক্ষণ আমার মূল্য আছে যতক্ষণ আমি সন্তানের কাছে আমি তার চাহিদাগুলো পূরণ করবো। আমার ওয়াইফের কাছে আমার মূল্য ততক্ষণ আছে যতক্ষণ আমি স্বামী হিসেবে তার চাহিদাগুলো পূরণ করবো। শিক্ষক হিসেবে আমার মূল্য ততক্ষণ পর্যন্ত আছে যতক্ষণ পর্যন্ত ছাত্রদের চাহিদা আমি পূরণ করবো। যখন এই চাহিদা আমি পূরণ করতে পারবো না, এই চাহিদা পূরণের ক্ষমতা আমার থাকবে না, তখন এই পৃথিবী আমাকে গ্রহণ করবে না। আজকে এই দামি মোবাইলটা ইউজ করছি, এই দামি মোবাইল যখন তার বৈশিষ্ট্য হারিয়ে ফেলবে, মাদকও নষ্ট হবে, কথা বলা যাবে না, তখন নিশ্চয়ই আমরা গলার লকেট বানিয়ে পারবো না। সেটা যতই কোটি টাকার মোবাইল ফোন হোক না কেন। এটা শুধু বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য নয়। যেমন সাথে সেই কথাই যদি আমরা বলতে চাই, পৃথিবীর প্রত্যেকটি জিনিসের সাথে সম্পৃক্ত। আজকে এত ভালোবাসা, এত আবেগ, এত সৌন্দর্য, এত কিছু, এত ভালোবাসি, যাকে না দেখলে ঘুমিয়ে আসে না, যার কাছে না গেলে, যার নাম না শুনলে ভিতরটা ছটফট করে, কলিজাটা ফেটে যায়, সেই
সন্তান, সে ওয়াইফ, সে ভালোবাসার মানুষগুলো এখনই মারা গেলে 5 মিনিট কাটবে, 10 মিনিট কাটবে, 1 ঘন্টা কাটবে, 5 ঘন্টা কাটবে, সকালে মারা গেলে দুপুর হবে, বিকালে বলবে কি ব্যাপারে জঙ্গলটাকে সরায় না কেন, সন্ধ্যার দিকে বলবে আবর্জনাটা এখন পর্যন্ত বাসায় কেন রেখে দিয়েছে। যেই সকাল পরের দিন সকাল হয়ে যাবে, নাক মুখ দিয়ে পচা রস বের হবে, নাক দিয়ে ওই গলিত রসগুলো বের হবে, কিন্তু আমাদের যত শরীরের ফুটো আছে সমস্ত রাখিয়ে দিয়ে সেই শরীরের মূল্যবান বস্তুগুলো বের হওয়া শুরু করবে, দুর্গন্ধ ছড়াবে, পৃথিবীর সবচেয়ে নোংরা বস্তুতে আমি পরিণত হয়ে যাব। এত বেমার, এত ভালোবাসা, এত কিছু কোথায় যাবে তখন? সেই ইহজগতের কথাই বলি আর পরজগতের কথাই বলি, কোন জগতের জন্য কতটুকু অর্জন করতে পেরেছি, এটা কি আজকে প্রশ্ন করার দিন নয়? এটা কি আজকে শিক্ষক হিসেবে আমার স্মরণ করে দেওয়ার দিন নয়? আমার কষ্ট লাগছে, এই ক্লাসরুমগুলো হাহা করে পড়েছিল, কিন্তু আমি কথা বলার মতো লোক পাইনি। এই টেবিল, এই চেয়ার, এই ব্ল্যাকবোর্ড তাদের জায়গাতে ছিল, কিন্তু আমি অনুভূতিগুলো বলার লোক পাইনি। এই ক্লাসরুমগুলো ফ্যান, টেবিল, চেয়ার সবই ছিল, কিন্তু আমার ছেলে মেয়েদেরকে আমি খুঁজে পাইনি। তোমরা মানুষ ওই কথাগুলো বলার লোক খুঁজে পাইনি। তোমরা নিজেকে সব প্রতিষ্ঠিত করো, এই কথাগুলো বলার লোক খুঁজে পাইনি। কষ্ট লাগছে, নিজেকে অপরাধীও মনে হচ্ছে, হয়তো বা আমি ওই পরিবেশটা তৈরি করে দিতে পারিনি। শিক্ষক হিসেবে ক্ষমা চেয়ে নিচ্ছি যে মানুষ হওয়ার মতো, মানুষ করার মতো সেই জ্ঞানটা হয়তো আমি দিতে পারিনি। ক্ষমা চেয়ে নিচ্ছি যে সেই আবেগটা হয়তো তৈরি করে দিতে পারিনি। ক্ষমা চেয়ে নিচ্ছি শিক্ষক হিসেবে তোমাদের যা চাহিদা ছিল সেই ডেলিভারিটুকু হয়তো দিতে পারিনি। এগুলো আজকে আমার ক্ষমা চাওয়ার দিন আর স্মরণ করে দেওয়ার দিন যে এই যেটা বললাম যে সবকিছুর চাহিদা একদিন শেষ হয়ে যাবে। অভাব পূরণের চাহিদা যখনই শেষ হবে, তখন তোমার গুণ, তোমার জলস, তোমার স্মার্টনেস, তখন আর কেউ তোমাকে স্মরণ করবে না। শুধু স্মরণ করবে তোমার কন্ট্রিবিউশন, স্মরণ করবে দেশ ও জাতিকে তুমি যেটুকু দিয়ে যাবে, স্মরণ করবে এই যে তোমাদের মতো সামনে যারা থাকবে, যাদের সঙ্গে তুমি কথা বলছি, যারা নিজেকে প্রতিষ্ঠিত করার অনুপ্রেরণা নিয়ে যাচ্ছে, নিজেকে প্রতিষ্ঠিত করার আত্মবাক্য এখানে স্পিরিট নিয়ে যাচ্ছে, এরকম 2-4টা ছেলে মেয়ে নিজেকে মনে রাখবে। মানুষ হিসেবে এইটুকুই সার্থকতা, শিক্ষক হিসেবে এইটুকুই সার্থকতা। এটাই আমি একটা কথাই বলতে চাই যে আজকে তোমাদের এই দিনে সেই শপথটা নেওয়া উচিত যে যেই কার্যক্রমটা তুমি যতদিন বাঁচবে তোমাকে একজন সফল মানুষ হিসেবে সুপ্রতিষ্ঠিত করবে, এবং যখন তুমি থাকবে না তখন এই পৃথিবী তোমাকে একজন ভালো মানুষ হিসেবে স্মরণ করবে। সেই কার্যক্রমগুলো তোমরা সবসময় করবে এবং সেই প্রতিজ্ঞাটুকু তোমরা আজকে এখান থেকে নিয়ে যাবে, এটাই আমার প্রত্যাশা। এই দিনে আমি আমার সেই ছোট্ট লেখাটা তোমাদের সামনে বলতে চাই যে এখানে এই পৃথিবীতে আমরা সবাই খেলার বস্তু। এখানে খেলা চলছে, খেলা জগতের সব ভালো খেলা, রং বেরঙের রঙ্গ খেলা সাধু হবে সন্ধ্যাবেলা, মেতেছে সব রঙিন খেলায়, হাওয়া লেগেছে মিলন মেলায়, মাধ্যমিক সব সংখ্যা খেলায়, সার্বিক মোরালীলা খেলায়। সেটা যদি খেলাই খেলাই, জাতি যদি মিলন মেলায়, থাকবে না আর তাসের খেলা, সফল হবে সকল খেলা। ভালো থেকো, সবার মঙ্গল কামনা করে শেষ হচ্ছে। প্রিয় শিক্ষক।